বুঝছি, বোঝার পরে তারপরে আমি যেহেতু কাজটা অনেক আগে করছি মানে কিওয়ার্ড রিসার্চের, তো হুম আমার ওরকম ধারণা ছিল না। হুম পাশাপাশি হচ্ছে আমি ইউটিউবে দেখে কাজটা করলাম, আর আমার নোট করাও ছিল কিছু। হুম ওইখান থেকে মানে 2-3 দিন আমি অনেক রিসার্চ করে খাতায় লিখে তারপরে ভাবতেছিলাম যে দিলে, এটা যদি এই শীটটা যদি স্যারকে দিই, স্যার যদি কিছু বলে বা হয় না হইছে, এরকম একটা ভয় কাজ করতেছিল। তারপরে সাহস করে সেদিন দিছি। কিন্তু আচ্ছা আমি এগুলো আমার মানে প্রথম দিনই করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি একটা জিনিস বলি, আমার কাছে ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি শিখতে জি, আসছেন, এখানে যদি মনের ভিতরে ভয় থাকে আর যদি আপনি আপনার কথাগুলো মানে কমপ্লিটলি খুলে বলতে না পারেন, তাইলে কিন্তু আপনার জায়গা থেকে আপনি সব কিছু শিখতে পারছেন না। আর আমি জি, ভয়ের এমন কোনো কিছু বলিনি যাতে ভয় পাবেন। আমি যেটা বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের রেগুলার বেস একটা কনসিস্টেন্সি থাকা প্রয়োজন কাজ শিখতে গেলে। আমি হয়তো 8 ঘন্টার কথা বলছি, সেখানে অন্তত আমি তো আপনার কাছে 4 ঘন্টা এক্সপেক্ট করতে পারি নাকি? জি। আর এটা তো মানে আমার ভয় বলতে মানে এরকম কাজ করছে, যেটা হচ্ছে মানে আমার এটা হইছে কি হয়নি। এরকম একটা কনফিউশন আমার নাই ভিতরে কাজ হতে পারে। করছিল। কাজ করতে তারপর গেলে তো আমি আপনার ভুল হবে, কারণ আপনি তো এটা শিখতে আসছেন, আপনি তো জেনে আসেননি, আপনি তো কাজটা জি, শিখবেন। আর হচ্ছে আমি দুইটা শিট করছি। একটা তো হচ্ছে মানে হাই লো, হুম তারপরে হচ্ছে কেডি সবকিছু দিছি। আর আরেকটা শিট করে আলাদা করে মানে যেগুলো আমার একটু মনে হয়েছে এ চারটা দিই, এ চারটা দেওয়ার পরে দেখি স্যার যদি বলে তাহলে আমি বাকি সবগুলা দিব আর কি। আচ্ছা, এরকম করে তারপরে এই চারটা পাঠাইছি। তাহলে এইখানে আপনি কেডি কোনটা দিচ্ছেন? এখানে তো কম্পিটিশন দিচ্ছেন, কিন্তু এখানে কেডিটা কি? হ্যাঁ, হ্যাঁ, কেডিটা দিনে এখানে। কেডিটা দেননি। এখানে সার্চ ভলিউম দিছি আর অ্যাবাউটটা দিছি, আর হচ্ছে কম্পিটিশনটা দিছি। আচ্ছা, অ্যাবাউট জিনিসটা কি একটু বলেন তো আমাকে। অ্যাবাউট জিনিস হচ্ছে আমরা যে লেখাটা সার্চ দিই হুম গুগলে, হুম সার্চ দেওয়ার পরে ওইখানে যে হচ্ছে মানে ওইখানে যখন আমি গুগল ট্রান্সলেট অ্যাড করার পরে ওখানে সার্চ ভলিউমটা চলে আসে। হুম আর হচ্ছে আরেকটা পার্সেন্টেজ আছে, ওইটা আমার মনে নেই নামটা। আর নিচে দিয়ে মানে অ্যাবাউটটা উঠে। একটা দিনে এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত আছে, কতজন তাই না? কতজনে চার্জ করে আর কি। সার্চ করে ইন্টারন্যাশনালি কতজনে সার্চ করে, তাহলে আমার অ্যাবাউটের প্রয়োজন নেই, আমার দরকার কি একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম, আর সার্চ দরকার কি ভলিউম কিওয়ার্ডের কম্পিটিটর, কম্পিটিটর হাই না লো, এটা আমার দরকার। আর দরকার কি কেডি, ঠিক আছে? কি। কিওয়ার্ড ডিফিকাল্টি, আমার এই 4টা জিনিস দরকার: কিওয়ার্ড ভেরিয়েশন বা কিওয়ার্ড অথবা সার্চ ভলিউম, কিওয়ার্ড কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, আর হচ্ছে কি কম্পিটিটর বা কম্পিটিশন। এই জিনিসটা আমার এখানে দরকার। আমার হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে যদি এখানে আপনি বলে দিতেন হুম যে এটার চার্জ ভলিউমটা বের করো, কম্পিটিটরটা বের করো, আর হচ্ছে কেডিটা, তাহলে মানে আমার আরো সহজ হইতো বিষয়টা। আপনারা তো শিখে আসছেন, আমি তো এখন বলবো না কেন বলি নাই, সেটা তো আমি তো এখন বুঝতে পারতেছি যে আসলে আপনারা যে ওইখানে যে শিখেছেন, সেটা জি, কতটুকু শিখতে পেরেছে, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্যই কিন্তু আমার আপনাকে এই কাজটা দেওয়া। যে যখন আমি এটা দেখেছি তখন বুঝতে পারলাম যে ওখানে যে শিক্ষাটা আপনাকে দেওয়া হয়েছে আসলে প্রপারলি কোনো কিছুই ভালোভাবে দেওয়া হয়নি, শুধু জাস্ট মুখে বলে গেছে যে এটা কিভাবে করতে হবে, প্র্যাকটিক্যালি কি করা উচিত, বা কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবেন, সেই জিনিসটা মানে কমপ্লিট কোনো ধারণা দেওয়া হয়নি। যাই হোক, আমরা এখন যেহেতু কাজ শিখবো, সো আমরা যে পার্টটা শিখবো সেটা যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ কিন্তু আমরা পরবর্তী পার্টে যাব না, ঠিক আছে? এবং আপনাকে যে ক্লাসগুলো জি, দেওয়া হবে বা যেই কাজগুলো দেওয়া হবে সেটার উপরে আমার যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের শতভাগ অ্যান্সার না পেলে আমি পরবর্তী পার্টে আমি আগাবো না। এটার মূল কারণ হচ্ছে যে আপনারা এখানে শিখবেন একেবারেই মানে পার্ট টু পার্ট স্পেসিফিকভাবে, প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা সেগমেন্টে কমপ্লিট যেন শিখতে পারেন। আপনাকে যেন আপনি একটা ইন্টারভিউতে গেলে আপনাকে যেখান থেকে কোশ্চেন করা হবে সেই কোশ্চেনের অ্যান্সার যেন আপনি নিজে দিতে পারেন এবং সেই অ্যান্সারটা যেন আপনার ঠোঁটের আগায় থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? জি, আচ্ছা, ফাইন। এইখানে যখন আপনি একটা ওয়েবসাইট দেখবেন,
ওয়েবসাইটের ভিতরে যে জিনিসটা দেখতে আগে আপনার পুরো বডিটাকে দেখবেন, ল্যান্ডিং পেজটা দেখবেন আসলে এই ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট, এটা আসলে কি ধরনের ওয়েবসাইট আগে আপনার বুঝতে হবে যে ওয়েবসাইটটা কি, এবং এটা এই ওয়েবসাইটটা কোন ধরনের, এটা কি ব্লগ ওয়েবসাইট, এটা কি সার্ভিস ওয়েবসাইট, নাকি এটা ই কমার্স ওয়েবসাইট, নাকি এটা শপিফাই স্টোর ওয়েবসাইট, আগে আপনাকে সেই জিনিসটা ক্লিয়ার হতে হবে। এখন এই যে ওয়েবসাইট, এটা কি ধরনের ওয়েবসাইট, এটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো, জি এটা কোন ধরনের ওয়েবসাইট সেটা কি আপনি বুঝতে জি পেরেছেন? আমার সাউন্ড এটা শোনা যায় না? শপিফাই মনে হয়। এটা শপিফাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাই। আচ্ছা, এটা শপিফাই ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা সার্ভিস ওয়েবসাইট, ঠিক আছে? কোডিং ওয়েবসাইট বা কাস্টম ওয়েবসাইট, এটা ওইটা সার্ভিস কিভাবে ওয়েবসাইট। বুঝবো? এটা আপনি যখন প্রচুর পরিমাণে ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন তখন বুঝতে পারবেন। শপিফাই ওয়েবসাইটগুলো এরকমের না, শপিফাই স্টোর ওয়েবসাইটটা আলাদা থাকে, সেখানে প্রোডাক্টের প্রচুর পরিমাণে প্রোডাক্টের ক্যাটালগ দেওয়া থাকে, ঠিক আছে? এটা কিন্তু শপিফাই না, জি এটা হচ্ছে আপনার সার্ভিস ওয়েবসাইট, একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে সার্ভিস দিচ্ছে সেই জায়গাটা, এখানে আর কোনো প্রোডাক্ট আছে, অনেক সিঙ্গেল প্রোডাক্ট, তাই না? এটা ফ্রেঞ্চ জি ফ্রাই মেশিন, ঠিক আছে? তো এখানে আমরা জি। কিওয়ার্ডটা কি ধরতে পারি, এখানে ফুললি অটোমেটেড, এখানে দিচ্ছে কি ফুললি অটোমেটিক ফ্রেশ ফ্রেঞ্চ ফ্রাই মেশিন, ঠিক আছে? একবার ফ্রেঞ্চ ফ্রাই মেশিন, যখন আমি এইটাকে ধরতে না পারবো, যদি আমি এটাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, জার্মান ভাষায় চলে যাই, তখন এটা কি দাঁড়াবে, এটা এখন আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে পোয়েমস অটোমেট, ঠিক আছে? জি এটা হচ্ছে ভোলা অটোমেটিস পোয়েমস অটোমেট, মূল কিওয়ার্ডটা হচ্ছে এই পোয়েমস অটোমেট, ঠিক আছে? আর এটার সাথে আহ, মানে এটাকে অ্যাড করা হচ্ছে, এটা পাওয়ার কিওয়ার্ড, মানে পাওয়ার ওয়ার্ড, পাওয়ার ওয়ার্ডটা মিলে টোটালটা হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এখান থেকে আমি কতটুকু নিব, এইখান থেকে আমি নেব কি পোয়েমস অটোমেট, ঠিক আছে? আমি এখন যদি এটাকে এই ল্যাঙ্গুয়েজে যাই, ইংরেজি, তাহলে আমার এখানে পোয়েমস অটোমেট দ্যাট মিনস কতটুকু, যে ফ্রেঞ্চ ফ্রাই মেশিন, ঠিক আছে? এতটুকু হচ্ছে যে মূল ইয়া কিওয়ার্ডটা, এখানে মূল কিওয়ার্ডটা হচ্ছে কি ফ্রেশ ফ্রাইস মেশিন। আর আপনি নিয়েছেন কি ভেন্ডিং মেশিন, এখানে কি ভেন্ডিং মেশিন আছে বলেন তো? জি এখানে আমার কিওয়ার্ড কোনটা থাকবে, যেটা হেডলাইনে মূল বা একেবারে ল্যান্ডিং পেজের উপরে যে এটা থাকবে, টাইটেলটা থাকবে, সেখান থেকে আমাকে কিওয়ার্ডটা বের করে নিতে হবে। মূলত এখানে কিওয়ার্ডটা হচ্ছে এই এতটুকু পোয়েমস অটোমেট, এটা। এবার এই ফ্রেঞ্চ ফ্রাইজ মেশিন এইটা আপনি এইভাবে বের করতে পারবেন না, যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ, অতএব আমাকে কি করতে হবে, আমি জার্মান ল্যাঙ্গুয়েজে যে পোয়েমস অটোমেট নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন এই পোয়েমস অটোমেট নিয়ে আমি কিওয়ার্ড করবো, রিসার্চ করব। যখন মাল্টি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে না পারবেন, অবশ্যই তো ইংরেজি ল্যাঙ্গুয়েজ তো দেওয়াই থাকবে সাইটে, তো সেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন কিওয়ার্ড কোনটা, তারপরে এই কিওয়ার্ডটা কতটুকু কি কি সেইটাকে ক্লিয়ার হবেন, দেন তারপরে আপনি ওখান থেকে কিওয়ার্ডটা পিক করবেন, ঠিক আছে? এখানে মূল কিওয়ার্ড হচ্ছে পোয়েমস অটোমেট, বুঝতে পারছেন? এবং জি এই পোয়েমস অটোমেটের রিলেটেড কিওয়ার্ড আমাকে বের করতে হবে 15টা বা 10টা, এবং যার সার্চ ভলিউম ভালো থাকবে 300 থেকে 500, কেডি 30-এর নিচে থাকতে হবে, ঠিক আছে? এবং এটা এই কিওয়ার্ডের কম্পিটিটর কতজন আছে, এই সেম কিওয়ার্ডে কম্পিটিটর কতজন আছে সেটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে যে মূল বিষয়টা, অতএব আপনাকে আগে সাইটটা সম্পর্কে আইডিয়া নিতে হবে, সাইট সম্পর্কে বুঝতে হবে, প্লাস হচ্ছে সাইটটা কোন ধরনের সাইট সেটাকে বুঝতে হবে, দেন তারপরে আপনি কিওয়ার্ড জাস্টিফিকেশনে আনবেন যে কোনটা মেইন কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড কোনটা, সেই কিওয়ার্ড আপনাকে পিক করে দেন এর পরবর্তীতে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সাইটটাকে সুন্দর করে দেখে তারপর আইডিয়া নেবেন, প্রয়োজনে 10 মিনিট 20 মিনিট করে সাইট দেখবেন, দেখে দেখে বোঝার চেষ্টা করবেন, যখন না বুঝবেন তখন কোশ্চেন করবেন যে এটা আমি বুঝতেছি না, এটা কি, ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজে এটা এখানে কিন্তু ডাবল ল্যাঙ্গুয়েজ দেওয়াই আছে, এখান থেকেও আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, আমি ইংরেজি দিলে ইংরেজি চলে আসবে, বাংলা দিলে বাংলা চলে আসবে, ঠিক আছে? এই সরি, ডাচ দিলে ডাচ চলে আসবে। এটা আপনার জন্য একটা বেটার অপরচুনিটি, এই সাইটটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন এবং কাজ শিখতে পারেন, তাহলে মোটামুটি আপনার 2টা ল্যাঙ্গুয়েজে কাজ শেখা হয়ে যাবে, এবং ইন্টারন্যাশনালি কাজগুলো কোন ধরনের হয় সেটা আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন।
বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যাই এই জায়গাটায়। এইখানে আপনারা যেটা করছেন ভেন্ডিং মেশিন, আমার কিন্তু এখানে ভেন্ডিং মেশিন না, মূল কিওয়ার্ড। ঠিক আছে? আর এইখানে যেটা দেখবেন আপনি, মোটামুটি এটা ভেন্ডিং মেশিনের 1,35,000 সার্চ ভলিউম আছে, ডিফিকাল্টি হাই। সো এই কিওয়ার্ডগুলো আপনি আবার দেখবেন নতুন করে। আমি এইখানে আপনাদের একটা শিট দিয়ে দিচ্ছি, এই শিটটা করে রাখবেন, সেভ করে রাখবেন। এইখানে আপনাদের এই ক্লাসটা শেষ হলে এখানে কি দেওয়া আছে, এসইও ফান্ডামেন্টাল অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? এটা একেবারে প্রথম থেকে শুরু আপনাদের। এইটা দেখবেন, দেখার পরে এই হোমওয়ার্কটা করবেন। এই হোমওয়ার্কটা শেষ করে এই হোমওয়ার্কটা আপনারা কোথায় জমা দেবেন বলেন তো? এসইও গ্রুপে। গ্রুপে। কোন গ্রুপে দিবেন সেটা মনে আছে? জি, কোনটা বলেন তো? এসইও গ্রুপ এসইও গ্রুপে না, এটা দিবেন যে আপনারা, নাকি আচ্ছা, ফেসবুক? ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। আমি ওখান থেকে দেখে নেব, কারণ এখন থেকে 2টা গ্রুপে এটা শেয়ার করে দেবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখেন লিঙ্কটা ওপেন করেন, ওপেন করে দেখেন যে লিঙ্কটা ওপেন হয় কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? মিটিং চলছে? জি। আরেকজন কই? লিজা আক্তার। আপনার আগে জি স্টুডেন্ট ভাইয়া 2 বলেন। দিনই উপস্থিত। আসলে তো আমি নক দিয়েছি বুঝছেন, আপু লাইনে নাই। লাইনে না থাকলে তো হবে না। সিরিয়াস হইতে হবে বুঝছেন? আপনারা তো জি, ওনার গুরুত্বপূর্ণ সময় উনি আপনাদের পিছনে দিচ্ছে। আপনারা একটু ভালোভাবে শেখার ট্রাই করেন। এরকম সুযোগ তো পাওয়া যায় না। ঠিক আছে তাহলে করেন। আমি আসলাম এমনি। থাকেন। আর ওই স্টুডেন্টকে কড়াভাবে বলে দিতে হবে। হুম, সেটা ওপেন হয়েছে?
জি স্যার। আচ্ছা, তাহলে এই শীটটা পুরো কমপ্লিট করবেন। এই ভিডিওতে কোনো অংশ যেন বাদ না যায়। একবার না বুঝলে 5বার দেখবেন ভিডিওটা। প্রয়োজনে অ্যাট এ টাইমে দেখবেন না, সকাল একবার দেখবেন, ব্রেক নিবেন, দেন আবার জিনিসটাকে করার ট্রাই করবেন, ওখানে কি বলেছে সেটা বোঝার চেষ্টা করবেন। এরপরে যদি না বুঝেন তারপরে আবার ট্রাই করবেন, দেন আবার এটাকে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবেন। এরপরে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে সরাসরি গ্রুপে মেসেজ করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। কোনো জিজ্ঞাসা আছে? স্যার, একটা বলেন। কথা। বলেন। আপনি বলছেন যে মানে যে ওয়েবসাইটটা দিচ্ছেন ওটার কেডি কত থেকে কত কত পর্যন্ত আর কি থাকতে হবে? 20-এর মধ্যে রাখতে হবে কেডি। সার্চ ভলিউম তো 300 থেকে 400। সার্চ ভলিউম 300 থেকে 500, সর্বোচ্চ 1000 নেওয়া যেতে পারে। তবে 3 থেকে 500 বা 250 থেকে আর 500 কেডি? এটাই বেটার। কেডি 30-এর মধ্যেই রাখতে হবে। কেডি 0 থেকে 30, 0 জি, থেকে বলতে শুনি 1 নাই। থেকে 30, 1 থেকে 30 কেডি হবে, 1 থেকে 30-এর মধ্যে। সাউন্ড আসে না? হ্যালো, জি, সাউন্ড শোনা যায়? জি, জি, কেডি আমি লিখে দিচ্ছি এদিকে 30, 1 থেকে 30, ঠিক আছে? জি, আপনাদের প্রাথমিক কিওয়ার্ডের যে ইগুলো আছে, ভিডিওগুলো আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেখবেন, দেখার পরে আমি প্র্যাকটিক্যাল একদিন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় আমি টুলস দিয়ে দেখাই দেবো, ঠিক আছে? জি, আমরা ওই ক্লাসটা একদিনে কমপ্লিট করে ফেলবো। আগে আপনারা পুরো জিনিসটাকে নিয়ে ব্রেইন স্টর্মিং করেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করেন, কোথায় কোথায় বুঝবেন না সেগুলোকে নোট আউট করেন, নোট ডাউন করে তারপরে সেগুলোকে আমাকে কোশ্চেন করেন, গ্রুপে করেন, অথবা আপনার ফেসবুক গ্রুপে করেন, যেখানে সাপোর্ট গ্রুপ, ওটাই করতে পারেন। আমি ওখানে অ্যান্সার দিয়ে দিলাম, ঠিক আছে? জি, ওকে, বা ওখানে অনেকেই আছে যারা অ্যান্সার দেওয়ার মতো, তারা অ্যান্সার দিয়ে দেবে। আনফরচুনেটলি দেখা গেল আমি যদি নাও থাকি তাহলেও আপনি অ্যান্সার পেয়ে যাবেন, ওকে? জি আর স্যার। মেহজাবিনকেও ট্রাই করেন, সে যেন রেগুলার হয়। রেগুলার না হলে গ্রুপ থেকে বের করে দেবেন। যারা রেগুলার না থাকবে তাদের দরকার নেই। আমি একজন হলে একজনকে শিখাবো, কিন্তু রেগুলার বেস থাকতে হবে। কারণ আমি খুব বেশি সময় পাই না, যতটুকু বের করি, যেহেতু শাহিদ ভাই বলেছেন, সো সেই ক্ষেত্রে চেষ্টা করি যতটুকু ফ্রি থাকি সেটাকে কাজে লাগানোর, ঠিক আছে? সেই সময়ের মূল্যটা যেন আপনারা দেন, ওকে? জি স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।